নমস্কার, আমি অস্ট্রোলজার অঞ্জু গাঙ্গুলি। আগামী 13ই জুলাই 2025 শনিদেব বক্রী হতে চলেছেন। তিনি 28শে নভেম্বর 2025 পর্যন্ত মীন রাশিতে বক্রী অবস্থাতে থাকবেন। এই 138 দিন তিনি কিন্তু সেইখানেই বক্র অবস্থাতে থাকবেন। এর ফলে কিন্তু আমাদের বিভিন্ন রাশিতে বিভিন্ন ফলাফল পাবো আমরা। সুতরাং কোন রাশিতে কি ফলাফল আমরা পেতে পারি তার একটি সামান্য আভাস আমি আপনাদেরকে দেব। প্রথমে যেটা বলবো, মেষ রাশি। মেষ রাশি পক্ষে কিন্তু দেখবেন যে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের কোনো রকম খারাপ অবস্থা হবে, শত্রু বৃদ্ধি হবে এবং কর্মের জায়গাটায় কিন্তু ভীষণভাবে নানান রকমের সমস্যা দেখা দেবে। নেক্সট আসছি বৃষ রাশি। আর্থিক সমস্যা তো দেখা দেবেই, সন্তান নিয়ে সমস্যায় পড়তে হবে এবং উচ্চশিক্ষায় বাধা আসবে। এবং মনে রাখবেন যে বৃষ রাশিদের ভ্রমণের ক্ষেত্রে কিন্তু নানান রকমের সমস্যা হবে। নেক্সট মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু দেখা যাবে যে এই শনিদেবের বক্রী অবস্থা থাকাকালীন কিন্তু শরীর স্বাস্থ্যে নানান রকমের সমস্যা দেখা যাবে। সন্তান নিয়ে সমস্যা আসবে এবং দেখা যাবে যে পথে ঘাটে চলতে হবে কিন্তু খুব সাবধানে, কারণ অ্যাক্সিডেন্ট, নানান রকমের রোড অ্যাক্সিডেন্ট বা এরকম কিন্তু হবার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি। অহেতুক খরচ বৃদ্ধি করাবে কিন্তু এই সময়, অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং কোনো কিছু কিন্তু চুরি হবার সম্ভাবনাও এই সময় দেখা যাবে। আত্মীয়ের দ্বারা, কোনো আপনার নিকট আত্মীয়ের দ্বারা কিন্তু শত্রু বৃদ্ধি হবে এই সময়। নেক্সট সিংহ রাশি। আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে। মুখমণ্ডলের মধ্যে অর্থাৎ নাক, মুখ, কান এই রকমের কোনো জায়গায় কিন্তু এই সময়টায় কোনো রকম সমস্যা আসতে পারে। শত্রু কিন্তু বৃদ্ধি হবে। কন্যা রাশি। কর্মক্ষেত্রে সমস্যা আসবে এবং সন্তান নিয়ে সমস্যায় পড়তে হবে, উচ্চশিক্ষার বাধা। নেক্সট তুলা রাশি। পারিবারিক সমস্যা আসবে এবং অর্থ খরচ কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি। আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। শরীরের লোয়ার পার্ট অফ দ্য বডি অর্থাৎ শরীরের নিচের দিকে কোনো অংশে কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তি কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। রিলেশনশিপ অর্থাৎ যারা প্রেম ভালোবাসায় রয়েছেন তাদের মধ্যে দেখবেন একটা সমস্যা বৃদ্ধি হবে। যারা স্বামী স্ত্রী আছেন তাদের মধ্যেও দেখবেন কিন্তু একটা সমস্যা এই সময় বৃদ্ধি হবে। মকর রাশি। বৃশ্চিক রাশির পর ধনু রাশি। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধনু রাশিকে বিশেষ করে বলবো যে আপনারা কথাবার্তা যখন বলবেন তখন কিন্তু অনেক ভেবে চিনতে বলবেন, কারণ কিন্তু আপনি এমন একটা কথা বললেন আপনার অপর দিকে যিনি আছেন তিনি হয়তো সেটা অন্যভাবে রিয়্যাক্ট করতে পারেন। সুতরাং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাক সংযম কিন্তু এই সময়টাই করতে হবে। রিলেশনশিপেরও কিন্তু আপনাদের সমস্যা দেখা যাবে। যারা প্রেম ভালোবাসা করছেন তাদের মধ্যেও দেখা যাবে যে রিলেশনশিপে সমস্যা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দেখা যাবে রিলেশনশিপে কিন্তু সমস্যা আসবে। নেক্সট মকর রাশি। মকর রাশির কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে, কারণ এই সময় কিন্তু শরীর নানান রকমের সমস্যা দেখা যাবে। শত্রু বৃদ্ধি করাবে এবং দূর ভ্রমণ অর্থাৎ যারা দূরে ভ্রমণ করতে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, এই সমস্ত মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু প্রচণ্ডভাবে সতর্ক হতে হবে, কারণ দূর ভ্রমণে কিন্তু আপনাদের বাধা, নানান রকমের সমস্যায় জড়াতে পারেন, এটা কিন্তু ইন্ডিকেট করছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন রয়েছেন তাদেরকে বলবো বিশেষভাবে সতর্ক হবেন। আপনাদের কিন্তু হাড় ভাঙার সমস্যা রয়েছে, হ্যাঁ, এবং কোনো রকম বড় ধরনের কিন্তু চোট আঘাত খেতে পারেন। অর্থ খরচ বৃদ্ধি হবে। রিলেশনশিপে কিন্তু সমস্যা হবে।
শরীর নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হবে কুম্ভ রাশিকে। সুতরাং কুম্ভ রাশি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশি যেহেতু ওইখানেই শনিদেব বক্রগতি নেবে, বক্রভাবে হবেন বা রেট্রোগেট হবেন ওখানে উনি, সেই জন্য মীন রাশি কিন্তু এই সময়টায় দেখা যাবে এই যে দীর্ঘ দিনে 138 দিন কিন্তু ভীষণভাবে মেন্টাল ডিপ্রেশনে ভুগতে হবে এবং নানান রকমের মানসিক অস্থিরতা এসে হাজির হবে। সুতরাং এইটাকে একটুখানি আপনারা সতর্ক হবেন। কর্মক্ষেত্রে নানান রকমের সমস্যা আসবে, পারিবারিক অশান্তি, সব কিছু কিন্তু বিলম্ব, অর্থাৎ সব কিছু লেট হবে। কাজকর্ম, বিয়ে থা যদি কেউ হয় সেখান থেকে সব কিছু, যা কিছু কথাবার্তা হবে সব কিছু, যে কোনো কাজ কিন্তু দেরিতে হবে এবং দেখা যাবে যে কাজ আটকে যাচ্ছে, হওয়া কাজ হয়তো হচ্ছে না, এইগুলো কিন্তু হবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এগুলো হবে। নিজের মধ্যে কিন্তু মনে হবে খুব একাকিত্ব বোধ হবে। এইটা কিন্তু মীন রাশির উপর বিশেষভাবে আমি বলবো, যারা মীন রাশি রয়েছে তারা বিশেষভাবে সতর্ক হবেন এবং যদি পারেন তারা প্রত্যেক দিন শনিবার করে জলে কালো তিল ফেলে স্নান করবেন। তাহলে কিছুটা কিন্তু দেখবেন যে আপনারা ভালো থাকবেন। আশা করি আমি এই প্রত্যেকটি রাশির সম্পর্কে আমি বোঝাতে পারলাম, কিছুটা ইঙ্গিত আপনাদেরকে দিতে পারলাম এবং আপনারা কিছুটা হলেও সচেতন হতে পারবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনাদের উপকারে লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার, জয় মা তারা।